বাংলাদেশে মিড রেঞ্জের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল ফোন হচ্ছে রেডমি নোট সিরিজ। আর এই ফোনগুলা বাংলাদেশের জাতীয় ফোন বললেও ভুল হবে না। রেডমি নোট সিরিজের এই ফোনগুলা সবসময় ভ্যালু ফর মানি ডিভাইসের কাতারেই থাকে। আর রেডমি নোট 13 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ করা হবে চায়নাতে। এই ফোনগুলোর স্পেসিফিকেশনও লিক হয়ে গেছে। সো চলুন দেখে নিই ফোনগুলোতে কি কি স্পেসিফিকেশন থাকছে। প্রথমে কথা বলি নোট 13 প্রো প্লাস কে নিয়ে। এর যা ডিজাইন, এক কথায় মাথা নষ্ট করার ডিজাইন। পেছনে লেদারের ব্যাক প্যানেল থাকছে, ক্যামেরা বামটাকেও উঁচু করে দেওয়া হয়েছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে। সেই রকম একটা ডিজাইন যে কারোর নজর কাড়বে এই ডিজাইনটা। আর সামনে থাকছে কার্ভ ডিসপ্লে 1.5K রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং ডিসপ্লের বেজলও খুবই কম রাখা হয়েছে 2.37 মিলিমিটার। আর এখানে হায়ার রিফ্রেশ রেট তো থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো, 1800 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ফ্ল্যাগশিপ গ্রেড এক্সপিরিয়েন্সই পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও তো থাকছেই, এবং ক্যামেরাতেও বিশাল একটা ধামাকা থাকছে। এখানে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, যা স্যামসাং আইসোসেল HP3। এইটা কিন্তু 1.4 ইঞ্চির একটা সেন্সর। এখানে ওআইএস তো থাকছেই। সো ক্যামেরাতেও বিশাল একটা আপগ্রেড তো থাকছেই, ভালো রকম একটা পারফরমেন্স ক্যামেরা থেকে পাওয়া যাবে। আর প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা। এটা একটা 4 ন্যানোমিটারের চিপসেট, এবং এই চিপসেট থেকেও কিন্তু ভালো মানের একটা পারফরমেন্স পাওয়া যাবে, হায়ার মিড রেঞ্জের পারফরমেন্স, মোটামুটি ফ্ল্যাগশিপের কাছাকাছি। আর ব্যাটারি হিসেবে থাকতে পারে 5120 mAh এর ব্যাটারি, এবং 120 ওয়াটের চার্জিং দিয়ে ফোনটা লঞ্চ হতে পারে। এবং এই ফোনগুলা কিন্তু 21শে সেপ্টেম্বর চায়নাতে লঞ্চ করা হবে, পরে বাকি দেশগুলাতেও চলে আসবে, আমাদের এশিয়া কন্টিনেন্টেও চলে আসবে, ইন্ডিয়া বাংলাদেশে তো অবশ্যই আসবে। আর নোট 13 প্রো ফোনটাই স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটটা থাকতে পারে, 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং এর সাপোর্ট থাকতে পারে। এই ফোনেও সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার খুব সম্ভাবনা আছে, এবং শুধু যে নন প্রো মডেল আছে সেই ফোনটাতে মিডিয়াটেকের কোনো একটা প্রসেসর থাকবে। আর এই তিনটা ফোনই কিন্তু 5G ফোন হবে। যখন ইন্ডিয়া বাংলাদেশে আসবে আবারও মার্কেট কাঁপাবে, প্রচুর সেল হবে, মানুষের এই ফোনগুলা কেনার প্রতি কিন্তু অনেক আগ্রহ আছে, প্রচুর বিক্রি হয় এই ফোনগুলা ইন্ডিয়া বাংলাদেশে। আর বাকি যে বিষয়গুলো আছে ফোন লঞ্চ হওয়ার পরে জানতে পারবো, তখনই বিস্তারিত রিভিউ নিয়ে আসবো। সো চ্যানেলে চোখ রাখুন।